এইচএস এর পরে পরে কোন কোর্স নিয়ে পড়া যায়, কি করা যায়, বিশেষত আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য, এই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও পাবলিশ করি। তনু ম্যাডাম আমাদেরকে ওই ভিডিওতে বিভিন্ন কোর্সের সম্বন্ধে আলোচনা করেছি। আজকে ম্যাডামকে আমি জোর করে ধরে নিয়ে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে ম্যাডামের কাছ থেকে আমি দুটো কোর্সের সম্বন্ধে বিস্তারিত জানব। আমরা দুটো কোর্স নাম আমি তোমাদেরকে বলে রাখি। বিবিএ অ্যাভিয়েশন বলে একটি কোর্স আছে, এর সম্বন্ধে জানবো। আরেকটি কোর্স যেটা বলা যেতে পারে আজকের ডেটে খুবই ডিমান্ডিং এবং ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এই কোর্সের, বিবিএ ইন লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন। এই যে দুটো কোর্সের সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করছি আজকে ম্যাডাম বিস্তারিতভাবে A to Z আমরা ম্যাডামের কাছ থেকে জানবো। যতক্ষণ আমরা ক্লিয়ারিটি পাচ্ছি আমরা কিন্তু ছাড়বো না, ঠিক আছে? তাহলে আমি ম্যাডামকেই বলি, ম্যাডাম আপনি আমাকে প্রথমে বলুন যে এই যে বিবিএ অ্যাভিয়েশন, এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না, এটা আবার কি কোর্স, বা লজিস্টিক বা সাপ্লাই চেইন, এর সম্বন্ধে আমাকে একটু বলুন। প্রথম বিবিএ অ্যাভিয়েশন, প্রথমে তো আমি আমার ফ্রেন্ডসদেরকে প্রথমে একটা হাই বলি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আগের ভিডিওটিতে তোমরা মানে সমস্ত কোর্সের নাম জেনেছিলে, কিন্তু কোর্সের ডিটেলসটা বলা হয়নি। আজকে মানে আশিক স্যার আমাকে একটা সুযোগ দিয়েছেন তোমাদের সাথে মানে সামনাসামনি কথা বলার এবং কোর্সের ডিটেলস বলার জন্য। তো অ্যাভিয়েশন যে কোর্সটা হচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট রিলেটেড কোর্স। এয়ারপোর্টে বিভিন্ন রকম মানে যে আপনার কেবিন ক্রিউ জব আছে, এয়ারপোর্ট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট জব আছে, মানে এয়ারপোর্ট সংক্রান্ত এয়ারপোর্টে দেখবেন বিভিন্ন সেক্টর আছে, অনেকগুলো সেক্টর, বিভিন্ন সেক্টরে বিভিন্ন পোস্টের জব। তো তার জন্য বিবিএ অ্যাভিয়েশন নিয়ে আমরা মানে পড়াশোনা যদি করি, এর জন্য আমাদের মানে ফিউচার স্কোপ খুব ভীষণ ভালো আছে। আমরা তো বিবিএ জেনারেল নিয়ে জানি যে বিবিএ জেনারেলটা কি, কিন্তু বিবিএ এর উপরেও কিছু স্পেশালাইজেশন আছে। যে স্পেশালাইজেশন কোর্সের মধ্যে একটা হচ্ছে বিবিএ অ্যাভিয়েশন। আজকের দিনে বলতে গেলে এটা খুব একটা ভালো একটা কোর্স, যেটা স্টুডেন্টদের জন্য খুব বেনিফিট, এবং এটাতে ফিউচার স্কোপ ওরা আরো বেশি ভালো পাবে। আর বিবিএ লজিস্টিক ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটার উপরেও আমি তাদেরকে আজকে ডিটেলস আমি তাদের জানাবো যে কোথায় কি জব পেতে পারি, এটার সিলেবাস কি আছে না আছে, এবং এর ডিটেলস আমি আজকে আমার স্টুডেন্টদেরকে আমি জানাবো। ম্যাডাম প্রথমে বলি যে এই বিবিএ অ্যাভিয়েশন বা আপনার যে লজিস্টিক এন্ড সাপ্লাই চেইনের যে কোর্সের সম্বন্ধে বলছি, এই দুটো কোর্সের জন্য এলিজিবিলিটি কি লাগে বা কারা যোগ্য? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 10+2 মানে 12 পাস হতে হবে, অন্তত 45% মার্কস থাকতে হবে। কিছু কলেজেস আছে যারা 50% এর নিচে নেয় না, কিন্তু কিছু কলেজেস আছে যারা 45%ও কিন্তু অ্যাডমিশন নেয়। এবং এই অ্যাভিয়েশনটা এত একটা ভালো কোর্স, এটার জন্য পুরো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, ডাইরেক্ট ভালো ভালো কলেজ কিন্তু পাওয়া যায়। স্টুডেন্টরা ডাইরেক্ট 12 পাস করার পর যদি 45% মার্কস থাকে, এটা তার মানে তারা করতে পারবে এই কোর্সটা। আচ্ছা, যখন আপনি, আমার এই নেক্সট প্রশ্ন এটাই ছিল যে এর জন্য কোনো এন্ট্রান্স আছে কিনা, যেহেতু আপনি বললেন যে কোনো এক্সামের প্রয়োজন নেই, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারে। তো এই রিলেটেড আরেকটা নেক্সট প্রশ্ন হবে যে এই যে কোর্সের জন্য কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কলেজ আছে না ওয়েস্ট বেঙ্গলের বাইরের কলেজ আছে, এটা সম্বন্ধে যদি বিবিএ অ্যাভিয়েশন তারা যদি করতে চায়, কোনো একটা এটা একটা স্পেশালাইজেশন কোর্স। এই কোর্সের উপরে আমাদের বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক ভালো ভালো কলেজেস আছে, যেখানে অ্যাভিয়েশনটাকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়ানো হয়, এবং তাদের কাছে যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে খুবই ভালো আছে। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি একটু স্টুডেন্টরা যায়, তাহলে জব অপরচুনিটিস তাদের কাছে অনেক বেটার। আর ম্যাডাম দুটো কোর্সের কি মানে ডিউরেশন এক, না দুটো কোর্সের জন্য কোর্স ডিউরেশন আলাদা আছে? না, দুটো কোর্সের জন্য একই ডিউরেশন আছে, 3 ইয়ার্স। এখন যেহেতু নিউ এডুকেশন সিস্টেমে যেটা বলা হচ্ছে যে 4 বছরের ডিগ্রি কোর্স, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কোর্স হচ্ছে সব 4 বছরেরই করানো হচ্ছে, কিন্তু স্টেটের বাইরে আমরা যদি যাই, ওরা দুটো অপশন আমাদের কাছে রাখছে। আমরা 3 ইয়ার্সও করতে পারবো, 4 ইয়ার্সেরও করতে পারবো। যদি আমি 3 ইয়ার্সের ডিগ্রি কোর্স করছি, তাহলে আমি যদি এমবিএ বা মানে পোস্ট গ্রাজুয়েট কোর্স যদি আমি করতে চাই, তখন সেক্ষেত্রে 1 ইয়ার হয়ে যাবে। আর যদি মানে 3 বছরের করি, তাহলে 2 ইয়ার্স হয়ে যাবে। আচ্ছা, যেমনটা আপনি অ্যাভিয়েশন সম্বন্ধে বললেন, তো আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে লজিস্টিক ব্যাপারটা, যে কি লজিস্টিক কনসেপ্টটা কি, এর সম্বন্ধে একটু যদি বলেন আমিও বুঝতে পারবো। আমারও এতটুকু নলেজ নেই, এবং আমার যারা ভিউয়ার্স আছে
যারা সদ্য এইচএস দিয়েছে বা চাইছে যে কেরিয়ারে সার্চ করছে যে নতুন কি কেরিয়ার হতে পারে, তাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা। এটার মধ্যে লজিস্টিক ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে বিবিএল লজিস্টিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা আপনার 3 বছরের, যেমন আমি আপনাকে বললাম যে 3 বছরের একটা ডিগ্রি কোর্স। এটাতে মানে জব অপরচুনিটিস প্রচুর আছে। এরা কি কি সেক্টরে জব করতে পারে আমি আগে সেটা তাদের ক্লিয়ার করি, যে ওই জব আমরা কোথায় কোথায় পেতে পারি, মানে কি পোস্টে আমরা কাজ করতে পারবো। কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে তারা কাজ করতে পারে, বিজনেস কনসালটেন্ট হিসেবে তারা কাজ করতে পারে, ইনভেন্টরি কন্ট্রোল ম্যানেজার হিসেবে তারা কাজ করতে পারে, ডিস্ট্রিবিউশন সেন্টার অফিসার হিসেবে তারা কাজ করতে পারে, পারচেসিং ম্যানেজার হিসেবে তারা কাজ করতে পারে, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট এজেন্ট হিসেবে কাজ করতে পারে, সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন হিসেবে তারা কাজ করতে পারে, প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতে পারে, কার্গো অপারেশন স্পেশালিস্ট হিসেবে তারা কাজ করতে, মেনি মোর অপশনস আছে। আচ্ছা, এরপর তাদের একটা কোয়েশ্চেন থাকে আর্টস এন্ড কমার্সের স্টুডেন্টদের, ওরা ভয় পেয়ে যায় যে আমরা তো আর্টস এন্ড কমার্স নিয়ে পড়েছি, তো আমাদের সাবজেক্ট কি হতে পারে বা সিলেবাস কি হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, সবই তোমাদের পরিচিত সাবজেক্টের মধ্যেই থাকবে। আমি কিছু তোমাদের সিলেবাস নিয়ে কিছু আলোচনা করে দিচ্ছি, যেমন তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকতে পারে। তোমাদের সিলেবাসের মধ্যে আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে, বেসিক অফ ইকোনমিক্স আছে, বেসিক অফ অ্যাকাউন্টিং আছে, লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়ানো হয়, মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ানো হয়, অপারেশন ম্যানেজমেন্ট আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, লজিস্টিক ইনফরমেশন সিস্টেম আছে, ইন্ট্রোডাকশন টু ই কমার্স নিয়ে পড়াশোনা হয়, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট হিসেবে কাজ করা যেতে মানে পড়ানো যায়, ইন্টারন্যাশনাল লজিস্টিক ম্যানেজমেন্ট হিসেবে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়। এইটা আমি আপনাকে মানে সিলেবাসটা আমি বললাম যে কি কি সিলেবাস আমাদের হতে পারে। তো এই যে সিলেবাস গুলো আছে খুব কঠিন নয়, তারা আরামসে আর্টস এন্ড কমার্সের স্টুডেন্টরা এটাকে নিতে পারে। এইটা হলো আর একটা কলেজে, প্রত্যেকটা কলেজ যেটা দেয়, যেমন ধরুন আমি এই যে পড়াশোনা করছি, আমরা যখন বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তখন আমাদের কি আছে গ্রুমিং এর একটা প্রবলেম আছে, বা আমরা ইন্টারভিউ এ গিয়ে আমরা আটকে আছি। তো যতগুলো কলেজেস আছে মানে এই লজিস্টিক সাপ্লাই চেইনে যে কলেজগুলো আছে, এরা আপনাকে আলাদা করে গ্রুমিং ক্লাস দিচ্ছে এবং স্পোকেন ইংলিশেরও ক্লাস দিচ্ছে, কিভাবে আমি একটা মানে ইন্টারভিউকে ক্র্যাক করব, আমার মানে কথা বলার সময় আমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন আছে, আমি কিভাবে আই টু আই কন্ট্যাক্ট থেকে আমি কথা বলছি, এই সমস্ত স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা আলাদা ক্লাসেস স্টুডেন্টদেরকে দেওয়া হয়। তার মানে মোটামুটি যেটা বুঝলাম লজিস্টিকের কনসেপ্ট এটাই যে আজকের ডেটে ধরুন যে অনলাইনে অর্ডার করছি, এই যে একটা জায়গায় ধরুন অর্ডারটা একটা জায়গায় হয়তো একটা হাবে আসছে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হওয়াটা, এটাই তো নাকি না? এইটার উপরেই পড়াশোনাটা হচ্ছে। অ্যাভিয়েশন এর কি কি পোস্টের জব আছে, কি জব অপরচুনিটি আছে, কি কোম্পানিজ আছে, আমি মনে হয় অ্যাভিয়েশনটা স্টুডেন্টদেরকে বলা হয়নি, বিবিএ লজিস্টিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে আমি খুব ডিটেইলসে বললাম, কিন্তু অ্যাভিয়েশনটা বলা হয়নি। তো আমি অ্যাভিয়েশনের জন্য আমি বেশি সময় নেব না, আমি 2 মিনিটেই মানে বলে দিচ্ছি যে কি কি জব অপরচুনিটিস তাদের জন্য আছে। যারা বিবিএ অ্যাভিয়েশন নিয়ে পড়বে তারা এয়ার হোস্টেস হিসেবে তারা কাজ করতে পারে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে তারা কাজ করতে পারে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করতে পারে, এয়ারপোর্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারে, কেবিন ক্রু জব আছে। এছাড়া হচ্ছে গ্রাউন্ড স্টাফ। গ্রাউন্ড স্টাফের মধ্যে কি আছে, অনেকগুলো পার্ট আছে, যেমন ধরো ক্যাটারিং, র্যাম সার্ভিস আছে, কেবিন সার্ভিস আছে, প্যাসেঞ্জার সার্ভিস আছে। তো এসব মানে পোস্টে তারা জব করতে পারবে যারা অ্যাভিয়েশন নিয়ে পড়তে চায়। এরপরে তাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কি কি কোম্পানি হতে পারে। তো লিস্ট অফ টপ কোম্পানি যদি আমি বলি তাহলে এয়ার ইন্ডিয়া, এয়ার কস্টা, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, চ্যাটার্স, ইন্ডিগো। ইন্টারন্যাশনালও অপরচুনিটিস স্টুডেন্টদের কাছে থাকে, যেমন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি যেটা আমি জানি সেটা হচ্ছে এয়ার এশিয়া। এছাড়া আরো মেনি মোর কোম্পানিজ আছে, আমি কিছু কোম্পানিজের নাম আমি স্টুডেন্টদেরকে জানালাম। আর এই মানে অ্যাভিয়েশনের উপরে যে সিলেবাসটা পড়ানো হয় সেই সিলেবাসটা হচ্ছে এয়ার ট্রাফিক সার্ভিস আছে, প্রিন্সিপাল অফ ফ্লাইট আছে, এয়ারপোর্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এয়ারলাইন এন্ড এয়ারপোর্ট মার্কেটিং ম্যানেজমেন্ট আছে, ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল আছে, এয়ারক্রাফট এন্ড ইঞ্জিন আছে, ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এয়ারলাইন অপারেশন আছে, মেনি মোর
মানে এইটা হলো অ্যাভিয়েশনের সিলেবাস। মানে স্টুডেন্টের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসে, তো যে আমরা আর্টস এন্ড কমার্সের স্টুডেন্ট আছি, কি জানি কেমন কি সিলেবাস থাকবে, আমরা পারবো কি পারবো না। তো যার জন্য এই সিলেবাস গুলো বলে দেওয়া খুব কঠিন নয়। যদি তারা এটাকে প্যাশন হিসেবে নেয় তখন তাদের কাছে এটা খুব সহজই হয়ে যাবে। দুটো কোর্স সম্বন্ধে কম বেশি বুঝতে পারছি। এবার যেটা সব থেকে মানে আমাদের যেটা প্রশ্ন দাঁড়ায় যে কোর্স ফি কি হবে, কারণ যে যতটুকু আপনার সাথে কথা বলে বুঝতে পারছি যে সরকারি কলেজের অপশনটা মানে আছে কি নাই সেটা আপনি অবশ্যই ভালো জানবো আপনার কাছ থেকে। তো আদৌ কি এই দুটো কোর্সের জন্য সরকারি কোনো কলেজ আছে? এই দুটো কোর্সের জন্য কোনো গভর্নমেন্ট কলেজ স্পেশাল ভাবে সেরকম নেই, কিন্তু প্রাইভেট কলেজে প্রচুর আছে। প্রাইভেট কলেজে আপনার যে কোর্স ফিটা যেটা আছে ওটা পার অ্যানাম আপনি ধরে রাখতে পারেন 1 লাখ টু 1.5 লাখ। আচ্ছা, পার ইয়ার। আর এটার আপনার যদি সোর্স অফ ইনকাম যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটাতে কত স্যালারি হতে পারে, মোটামুটি আপনি ধরে রাখবেন অ্যাজ এ ফ্রেশার 3 বছরের কোর্সটা করার পর মানে প্রত্যেকটা স্টুডেন্ট 4 থেকে 5 লাখ টাকা পার অ্যানাম তারা কিন্তু জব অপরচুনিটিস কিন্তু পাচ্ছে। আচ্ছা। আর এইটার উপরে যদি ওরা 1 ইয়ার 2 ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন এদের স্যালারি কিন্তু বেড়ে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত যায় পার মান্থ। তাহলে তো আপনার কথা অনুযায়ী আদার্স যে কোর্সগুলো আছে যেখানে অনেক কম্পিটিশন বেশি, যেখানে তুলনামূলক যে হারে ইনভেস্ট করা হয় একটা স্টুডেন্টদের পড়াশোনা করতে গিয়ে, সেই তুলনায় যে স্টার্টিং স্যালারিটা এতটা কিন্তু ফ্রুটফুল হয় না। আমি ধরুন আমি যেমন যদি আমি আপনার ল্যাব টেকনিশিয়ান বলুন বা যে বিএসসি নার্সিং বলুন বা এই যে কোর্সগুলো আছে আমি দেখেছি স্টার্টিং স্যালারি হয়তো 2.5 থেকে হয়তো ম্যাক্সিমাম 3 লাখ, খুব বেশি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু হয়, তার বেশি নয়। এবং তো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আপনি যে স্যালারিটা বলছেন সেটাও আমরা পাই না, ওর থেকেও কম হয়। যদিও খরচাটা এমনটা নয় যে খুব কম খরচায় পড়াশোনা করা। তো যেটা আপনি বললেন, তো এই দুটো কোর্সে যেহেতু আমার মনে হয় যে হয়তো কম্পিটিশন কম বলে বা ডিমান্ডটা অনেক বেশি জন্য হয়তো বোধহয় এই ফিজ মানে এই স্যালারিটা তারা পাবে। দেখুন এইসব জায়গায় কেন আমরা 40 থেকে 50 হাজার টাকা প্যাকেজের আমরা কেন পার মান্থ আমরা পাবো না? আপনাকে তো আমি আগেও বললাম যে এদের জব যেমন ধরুন আপনি কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট হিসেবে আমি কাজ করছি, বিজনেস কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি, তারপরে ডিস্ট্রিবিউশন সেন্টার অফিসার হিসেবে কাজ করছি। এগুলো পোস্ট গুলো তো অনেক ভালো ভালো পোস্ট। এই পোস্ট কিন্তু আপনি তো এরকম পাবেনই। আপনি দেখুন এমবিএ মানুষ কেন করছে, এমবিএ মানে এইসব কোর্স করার পর তারা এমবিএ করছে, এমবিএ করার পর তখন তাদের স্যালারি প্যাকেজই দেখা যাচ্ছে 14 থেকে 15 লাখ টাকা। আর আমার এরকম অনেক সাকসেসফুল স্টুডেন্ট আছে যারা আজকের দিনে 12 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম তারা কিন্তু রোজগার করছে এই সমস্ত কোর্স করার পর। এবং এর সাথে আমি একটি অ্যাড করতে চাই, ওরা সবাই আর্টস স্টুডেন্ট না সায়েন্স স্টুডেন্ট? এটা এরা সবাই কিন্তু আর্টস এন্ড কমার্সের স্টুডেন্ট। বাহ বাহ বাহ, এটা একটা খুব এটাই শুনতে চাইছি আপনার মুখ থেকে যে সায়েন্সের স্টুডেন্ট। কারণ এই ভিডিওটা স্পেশালি আমি বানাতে চাইছি আমার যে ভিউয়ার্সরা আছে বিশেষ করে আর্টসের এবং যারা কমার্সের তাদেরকে একটু ইন্সপায়ার করতে চাইছি বা তাদেরকে একটু নতুন একটা দিশা দেখাতে চাইছি যে এরকম কিছু কোর্স আছে। তো এই জন্যই আরো বিশেষ করে জানতে চাইলাম যে শুধু কি সায়েন্সের স্টুডেন্ট না তারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট। থ্যাংক ইউ ম্যাডাম। তো এবার এখন প্রশ্ন যে ধরুন কারোর ইচ্ছা হলো যে আমি এখানে থেমে থাকবো না, ধরুন আপনার গ্র্যাজুয়েশন কোর্স করলো, তারপরে ধরুন চাইছে যে হায়ার স্টাডি করবো, তার কি অপশন আছে এই কোর্সগুলো করে? এই কোর্সের উপরে এমবিএ তারা করতে পারে। এমবিএ মানে ও যেমন লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল, তো এমবিএটাও সেই লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে সেই এমবিএটা করতে পারে। তো এমবিএটা করার পর তখন তার কাছে আরো নলেজ হচ্ছে এবং এক্সপিরিয়েন্সও ভালো হচ্ছে, এবং এইটা করার পর এমবিএ করার পর তখন তাদের স্যালারি প্যাকেজটা আরো বেশি হাই হয়ে গেছে। আচ্ছা, মানে যেটা তারা ফার্স্টের দিকে যেটা পাচ্ছিল 40 থেকে 50 হাজার টাকা প্যাকেজের একটা তারা জব পাচ্ছিল, সেটাই দেখা যাবে যে এমবিএ করার পর তখন তাদের কাছে স্যালারিটা কিন্তু আরো অনেকটা বেশি বেড়ে গেছে। যেমন আপনাকে আমি আগেই বললাম 12 থেকে আমি মানে এটা সব থেকে কম প্যাকেজেরই বলছি, 12 থেকে 15 লাখ টাকা কিন্তু আরামসে পাওয়া যায়। আমি এখানে আর একটা জিনিস স্টুডেন্টদের ক্লিয়ার করতে চাই, অনেক স্টুডেন্টের আবার এরকমও ধারণা আছে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখেছি তারা ভাবেন আমি বিবিএ লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, বাস আমার কাছে ডিগ্রি এলেই আমি এই জবের জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। কিন্তু
পড়াশোনাটাও ঠিকঠাক ভাবে করতে হবে এবং যে কোর্সটা নিয়ে সে পড়ছে সেই কোর্সটা নিয়েও তাদেরকে বেশি ভালো করে জানতে হবে। এইটা না যে আমি কোর্সে ডিগ্রিটা নিয়ে নিলাম, ডিগ্রিটা, কারণ যে কোম্পানি নেবে সেই কোম্পানি তো দেখবে যে তার মধ্যে কি আছে, একটা ইন্টারভিউ হবে। তো আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তোমাদের কাছে মানে কোর্সের বিভিন্ন রকম কোর্স অপরচুনিটি এখন অনেক আছে, কোর্সের উপরে তোমাদের কাছে জব অপরচুনিটি আছে। তবে এটা একদম মানে সত্য কথা যে 3 বছরের কোর্স করার পরই 110% তারা জব পাবে। আচ্ছা, যদি তারা সিনসিয়ার থাকে এবং সেটাকে ভালোভাবে নেয়। তো ম্যাডাম এবার এখন প্রশ্ন, ধরুন আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করছে বা অনেকে জানতে চাই যে এই কোর্সে আমরা জয়েন করতে চাই বা এর জন্য কি পাথ কি হবে, ব্লুপ্রিন্ট কি হবে, মানে অনেকের কাছে কি কোন কলেজ করব, কিভাবে জিনিসটা করব, পুরোটা প্রসেসটা অনেকটা ধোঁয়াশা। তো সেই বিষয়ে আপনি কিভাবে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে গাইড করতে পারবেন বা কি? যেমন ধর আমাদের নিজেদের একটা সংস্থা আছে, স্টেপিং স্টোন গ্রুপ অফ ইনস্টিটিউট। আমাদের এই সংস্থার মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ভালো প্রাইভেট কলেজেস আছে, টপ 10 কলেজ যেগুলো আছে, ন্যাকের A গ্রেড কলেজগুলো যেগুলো আছে, সেই সমস্ত কলেজে আমরা ডাইরেক্ট অ্যাডমিশনের প্রসেস করিয়ে থাকি। যদি কোনো স্টুডেন্ট ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চায় তাহলে তারা আমাদের এই গ্রুপ অফ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারে, যেটা লিংক আপনাকে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটও আছে, মানে স্টুডেন্টরা চাইলে আপনার থ্রু আমাদের মানে সাথে যোগাযোগ করতে পারে। এবং আমরা স্টুডেন্টদেরকে মানে শুধু যে অ্যাডমিশন প্রসেসে গাইডলাইন করি তা না, এবং তাদের সাথে আমরা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে হেল্প করে থাকি। তাদের বিভিন্ন রকম সমস্যা তো এসেই থাকে, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই স্টুডেন্ট, বা আপনি যদি তাদেরকে একটু আরো 1-to-1 কাউন্সিলিং করে যদি হেল্প করতে চান, সেই ক্ষেত্রে কি অপশন করা যেতে পারে ম্যাডাম? এই ক্ষেত্রে আমি 1:1 স্টুডেন্টদেরকে আমি কিন্তু ওদের সাথে কথা বলি। আমার ফোন নাম্বার দেওয়া থাকে এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। কারোর যদি কিছু পার্সোনালও যদি কিছু জানবার থাকে তখন তারা আমাকে কল করেও জেনে নেয়। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা প্রতি সপ্তাহে উইকলি একটা করে আমাদের ফ্রি অফ কস্টে ক্যারিয়ার কাউন্সিলিং করা হয়। তো যদি স্টুডেন্টরা চায় তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারে, আমাদের সাথে সামনাসামনি বসেও কথা বলতে পারে। কি হয় না যে ওভার ফোনে যতটা ডিটেলস দেওয়া হয় না, যখন স্টুডেন্টরা অফিসে আছে তখন তাদেরকে ইন ডিটেলস অনেক কিছু বোঝানো, তখন তাদের কাছে মানে বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তো আমার মনে হয় তারা যদি অফিসে এসে যদি কন্ট্যাক্ট করতে পারে, তো আমার মানে নাম্বার বা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। এবং আমাদের স্টুডেন্টরাও আপনার অবশ্যই অনেক থ্যাংক ইউ জানাবে আপনাকে, যে কত সুন্দর করে আমাদেরকে এই দুটো কোর্স সম্বন্ধে জানালেন। আশা করবো অনেক স্টুডেন্ট এই দুটো কোর্স সম্বন্ধে যেমন জানলো, তারা হয়তো এই কোর্স সম্বন্ধে ভর্তি হওয়ার জন্য অনেকে ইচ্ছা বোধ করবেন। আর তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি চাও যে ম্যাডামের সাথে পার্সোনালি কথা বলতে বা এই কোর্সের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে, ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে একটি ফর্ম দেওয়া থাকবে, ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে খুব শীঘ্রই কিন্তু ম্যাডাম তোমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সো মাচ।